হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই চাইছেন রোহিত শর্মাকে আবারও অধিনায়ক করা হোক। চলুন আইপিএলের নবম ম্যাচের বিশদ বিশ্লেষণ করি। এই ম্যাচে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথম ব্যাট করতে নেমে গুজরাট টাইটন্স নির্ধারিত 20 ওভারে 196 রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেন সাই সুদর্শন। এছাড়া শুভমান গিল 38, জস ব্যাটলার 39 এবং রাদারফোর্ড 18 রান করেন। জয়ের জন্য 197 রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারের শেষে 107 রান করেই থেমে যায় 6 উইকেটের হারিয়ে। ফলে গুজরাট টাইটন্স 36 রানে এই ম্যাচ জিতে নেয়। এই হারের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে টানা 2 ম্যাচ হেরে গেল। এই বাজে পারফরমেন্সের কারণে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা মনে করছেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দল ভালো করতে পারছে না। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এবং তার অধিনায়কত্বে দল 5 বার আইপিএল শিরোপা জিতেছে। তাই অনেক সমর্থকরা মনে করছেন হার্দিক পান্ডিয়ার পরিবর্তে আবারও রোহিত শর্মার হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত। আপনার মতামত কি? আপনার মনে হয় কি রোহিত শর্মাকে আবারও অধিনায়ক করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।